আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো আমি অনেকটাই ভালো আছি। বরাবরের মতন আরেকটা আপডেট ইমো নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, ইমো আলফা 56। তো আপনারা ইমো আলফা 56 সেটিং ভিডিও নিউ আপডেট, এটা আমি আপনাদেরকে দেখাই দেব কিভাবে সেটিং করবেন ইমো আলফা 56। হ্যাঁ, তো অবশ্যই আপনার ফুল ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওর মধ্যে আজকে দেখাই দেব কিভাবে ইউআইডি কোড বের করতে হয়। হ্যাঁ, তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন। পুরোপুরি ভিডিও না দেখলে আপনাকে বুঝতে পারবেন না কিভাবে ইউআইডি কোড বের করতে হয়। হ্যাঁ, তো এটা একটা আপডেট ইমো। তো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে কোনো ভিডিও করলে আপনার কাছে আগে নোটিফিকেশন চলে যাবে। তো দেখেন, আমি ভিডিওটা শুরু করি, বেশি দেরি করব না। তো মূল ভিডিওর মধ্যে চলে যাব। এই যে ইমো আলফা 56, তো দেখেন ইমো আলফা 56-এর মধ্যে টাচ করে দিলাম। টাচ করার পরে একটু ওয়েট করবেন। হ্যাঁ, সরি, বের করে দিচ্ছে আমার নেটের সমস্যা। ওয়েট করবেন। দেখেন ইমো আলফা 56-এর মধ্যে চলে আসলাম। আসার পরে এখানে আপনাদের যে মূল সেটিংটা সেটা দেখায় দেবো। হ্যাঁ, তো সেটিং করার আগে আপনার কিভাবে ইউআইডি কোডটা বের করবেন ওটা আমি আপনাদেরকে আগে দেখায় দেবো কিভাবে ইউআইডি কোড বের করতে হয়। হ্যাঁ, তো এটা দেখানোর জন্য এই যে এখানে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে টাচ করে দিবেন। প্লাস আইকনে টাচ করার পরে এই যে এখানে একটা মোর নামের একটা অপশন পাবেন, মোর। হ্যাঁ, তো মোরে টাচ করে দেওয়ার পরে আপনাদের সেটিংয়ে নিয়ে আসবে। সেটিংয়ে আনার পরে এই যে এখানে একটা অপশন পাবেন, ইঞ্জিনিয়ার নেকামল। ইঞ্জিনিয়ার নেকামলের পর ট্রিবন দিবেন। তারপরে আপনাদের মূল সেটিংয়ে নিয়ে আসবে। তো এটা একটা আপডেট আলফা। হ্যাঁ, এটা দিয়ে 24 ঘন্টা র্যাঙ্ক করতে পারবেন। এই যে এখানে এবি নামের একটা অপশন পাবেন, তো এবিতে চলে যাবেন। এবিতে যাওয়ার পরে এই যে এখানে 3 নাম্বার যে অপশনটা আছে, 3 নাম্বার অপশনে চলে যাবেন। 3 নাম্বার অপশনে যাওয়ার পরে এখানে এই যে নিচে 9 নাম্বার যে অপশনটা আছে এটাতে চলে যাবেন। হ্যাঁ, এটাতে যাওয়ার পরে এই যে এখানে যে সুইচটা আছে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাবেন, আপনাদের অফ থাকবে, অন করে দিবেন। এখান থেকে ব্যাকে আসবেন। আসার পরে অবশ্যই আপনারা যে আইডি ইউআইডি কোড বের করবেন, অবশ্যই বের করার সময় আপনারা ওই আইডিটা পার্সোনালি নেবেন। হ্যাঁ, পার্সোনালি নেওয়ার পরে অবশ্যই আইডিটা হলো ব্যান আইডি হতে হবে। হ্যাঁ, পার্মানেন্ট ব্যান আইডিও হতে হবে। তো এই যে দেখেন, এই যে আমার এখানে একটা আইডি আছে, এই যে, তো এই আইডির মধ্যে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে এখানে কি করতে হবে, এই যে নামের উপর টাচ করবেন। এই যে নাম আছে, এই যে নামের উপরে। হ্যাঁ, তো নামের উপরে টাচ করে দিলাম। নামের উপরে টাচ করে দেওয়ার পরে এখানে সবাই দেখেন এরকম আগে দেখছেন কিনা জানি না, এই যে ইউআইডি কোডের এখানে দেখেন এটা একটা আপডেট ভার্সন। হ্যাঁ, দেখেন ইউআইডি কোডটা কিরকম শো করতেছে আপনাদের এখানে স্ক্রিনে দেখেন। তো আপনার এই মোটা হলো অনলাইনে কেউ এ পর্যন্ত আনতে পারে নাই, আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আপডেট একটা আলফা। তো দেখেন, আমি আপনাদেরকে এখন এখান থেকে কি করবেন, এই ইউআইডিটা কপি করবেন। হ্যাঁ, এই যে এবার টাচ করে এই যে কপি করে নেবেন, কপি অপশন। তারপরে এখান থেকে বেরে আসবেন। বেরে আসার পরে আবারও কি করবেন, সেমভাবে আবারও এই যে প্লাস আইকনে টাচ করে দিবেন। প্লাস আইকনে টাচ করার পরে এই যে মোর অপশন, মোরে টাচ করে আবার এই যে ইঞ্জিনিয়ার নেকামল টাচ করার আগে আমি আপনাদেরকে দেখাই দিই ইমোটা। এই যে দেখেন এখানে সেটিংগুলো। হ্যাঁ, আপডেট একটা ইমো এটা। ওকে, আপনারা অনেকে আমাকে বলছিলেন যে ইমরান ভাই 2024 সালে একটা ভালো ইমো নিয়ে আসেন যাতে আমরা র্যাঙ্কিং করতে পারি। হ্যাঁ, তো আপনাদের কথা চিন্তা ভাবনা রেখে ইমোটা নিয়ে এসেছি আমি। তো দেখেন, এখন আমি চলে যাব ইঞ্জিনিয়ার নেকামল। এই যে টাচ করে দিলাম। তারপরে এখন এখানে মূল যে সেটিংটা আছে সেই সেটিংটা আমি দেখাই দিই। এই যে আপডেট ইমো। হ্যাঁ, দেখেন সেটিংগুলো দেখেন। হ্যাঁ, এখানে লেখাগুলো দেখেন, খেয়াল করেন। ওকে, তো এখন কি করবেন আপনারা সেটিং করার জন্য, এটা একটা আপডেট ইমো, এটা সেটিং করার জন্য অবশ্যই আপনারা কি করবেন, প্রথমে চলে যাবেন হলো এটাতে। হ্যাঁ, এই যে নিচে এটাতে চলে যাবেন। দেখেন
এই সেটিংয়ে যাওয়ার পরে ক্লিক করে দিবেন। দেখেন এইগুলা, এই যে নামগুলো দেখেন এখানে, হ্যাঁ নামগুলো দেখেন, লেখাগুলো দেখেন। তো প্রথমে আপনারা কি করবেন, যে ইউআইডি কোডটা কপি হয়েছে ওটা কি করবেন, এই যে প্রথম এই যে এখানে, হ্যাঁ এখানে এখানে আর এখানে তিনটা জায়গায় বসায় দিবেন। ওকে, টাচ করে করে বসায় দিবেন। দেখেন আমি বসায় দিই, সেম প্রসেসে বসায় দিবেন। ওকে, এই যে বসায় দিলাম, ওকে করে দিলাম। হ্যাঁ, তো এখন দ্বিতীয়টায় বসাবো। এই যে দেখেন বসায় দিলাম, ওকে করে দিলাম। দেখেন ওকে, 3 নাম্বারটায় বসাবো, বসায় দিলাম, ওকে করে দিলাম। হ্যাঁ, তো এখন নিচের দিকে আসবো, আসার পরে এই যে সুইচটা আছে, মোটটি সুইচের সাথে এটাও অন করে দিব। এটা অন করে দেওয়ার পরে এই যে নিচে আরো দুইটা অপশন পাবেন, এই একটা এই একটা। হ্যাঁ, তো এই দুটাতে ইউআইডি কোডটা বসায় দিবেন। এই যে টাচ করলাম, টাচ করে করে বসায় দিবেন আমার মতো। এই যে দুটাতে বসায় দিলাম। এই দুটাতে বসানোর পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে চায়ন নামের একটা অপশন পাবেন, এই চায়ন অপশনে টাচ করে সেম ভাবে বসায় দিবেন। হ্যাঁ, বসায় দিলাম। এবং নিচে যে আরো দুইটা সেটিং পাবেন, এই যে এই দুইটা সেটিং এ ইউআইডি কোড বসায় দিবেন। নিচে দুইটা এই যে ইউআইডি কোড বসায় দিলাম। আর এই দুইটা সুইচ অন করে দিবেন। হ্যাঁ, এই দুইটা সুইচ অন করে দিবেন, সাথে অন করে দিবেন। দেওয়ার পরে এখানে কাজ শেষ। তো এখান থেকে বেরিয়ে যাবেন, তো এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখন চলে যাবেন হলো দ্বিতীয় নাম্বার যে সেটিংটা আছে এই মাঝখানে, এটাতে চলে যাবেন। তো এটাতে যাওয়ার পরে এখানে কি করবেন, হ্যাঁ এখানে এই যে দেখেন সেটিং, এই একটা এই দুইটা সেটিং এ ইউআইডি কোড বসায় দিন। তো প্রথমে উপরেরটা আপনার ইউআইডি কোডটা বসাবেন। দেখেন উপরেরটা টাচ করলাম, এই যে ইউআইডি কোডটা বসায় দিলাম, ওকে করে দিলাম। এই যে নিচেরটা টাচ করলাম, ইউআইডি কোডটা বসায় ওকে করে দিলাম। এখন নিচে আরো দুইটা অপশন পাবেন, এই যে এটা এটা। হ্যাঁ, তো আপনারা প্রথমে সর্বপ্রথম উপরেরটা বসাবেন। এই যে উপরেরটা বসালাম, এই যে আরেকটা ইউআইডি কোড কপি হয়েছে, এই যে এখানে একটা ইউআইডি কোড কপি হবে। হ্যাঁ, কপি হওয়াটা কি করবেন, এই যে নিচেরটায় টাচ করে কপি হওয়া ইউআইডি কোডটা এই যে বসায় দিলাম। হ্যাঁ, এখানে কাজ শেষ। তো এখান থেকে বেরিয়ে যাবেন, ব্যাকে আসার পরে এখন উপরে আরেকটা অপশন পাবেন, এই যে হ্যাঁ এই সেটিং এ চলে যাবেন। প্রথম সেটিংটা, এটাতে যাওয়ার পরে এখানে যে যে দুইটা সুইচ আছে, এই দুইটা সুইচ অফ আছে। তো এই দুইটা সুইচ অফই থাকবে। হ্যাঁ, এখন কি করবেন, এই যে প্রথমে এটাই, হ্যাঁ এটা ইউআইডি কোড বসায় দিবেন। ওকে, এই যে এটা এটা এই যে প্রথমে চায়ন অপশনটা ইউআইডি কোডটা বসায় দিবেন। এই যে টাচ করে বসায় দিলাম। তো এখান থেকে বেরিয়ে যাবেন, এখানে কাজ শেষ। এখন চলে যাবেন এই যে ভয়েস রুম, ভয়েস রুমে চলে গেলাম। ভয়েস রুমে যাওয়ার পর এখানেও সেম এই সুইচটা অফই থাকবে। এই যে সুইচের নিচে আরেকটা অপশন আছে, এখানে ওই কপি হওয়া ইউআইডি কোডটা এই যে টাচ করে বসায় দিবেন। ওকে করে দিলাম, কাজ শেষ। এখান থেকে বেরিয়ে যাবেন। তো আর এখানে কোনো কাজ নাই। এখন চলে যাবেন হলো আবারও সেই অ্যাবিটাতে। হ্যাঁ, প্রথমে যে অ্যাবিটাতে দিয়েছিলাম, তো অ্যাবিটাতে চলে গেলাম। যাওয়ার পরে আবার এই যে 3 নাম্বার যে অপশনটা আছে এটাতে চলে যাবেন। হ্যাঁ, এটাতে যাওয়ার পরে এই যে উপরে যে 5 নাম্বার যে অপশনটা আছে এটাতে চলে যাবেন। হ্যাঁ, এটাতে যাওয়ার পরে এনে যতগুলো সুইচ আছে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাবেন, এখানে কাজ শেষ। তো এখন আপনারা কি করবেন, এখন আপনারা হলো চলে যাবেন হলো এই যে এই দুটাতে। হ্যাঁ, এই যে এই দুটাতে যাবেন, এটাই এটাই। হ্যাঁ, তো প্রথমে এটাতে গেলাম, সুইচটা অফ করে দিবেন। তারপরে কল অপশন যাবেন, এই দুইটা সুইচ অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে যাবেন, এনে কাজ শেষ। তো একদম ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে ওখানে কাজ শেষ, ওখানে আর কোনো কাজ নাই। তো এখন চলে যাবেন এই যে ফোন সেটিং। হ্যাঁ, ফোন সেটিং এ চলে যাবেন। এই যে ফোন সেটিং এ টাচ করলাম, টাচ করার পরে যে উপরে একটা অপশন পাবেন, এই যে এটাই এই বেল আইকনে টাচ করবেন। বেল আইকনে টাচ করার পরে এখানে দেখেন অপশন পাবেন অনেকগুলা। এই যে একটা একটা এই তিনটা ঢুকবেন, ঢোকার পরে যতগুলো সুইচ আছে অফ করে দিবেন। হ্যাঁ,
তো প্রথম থেকে ঢুকলাম, এই 3টা সুইচ অফ করে দিবেন, বের হয়ে যাবেন। দ্বিতীয়টা ঢুকলাম, ঢোকার পরে এখানে 4টা সুইচ অফ করে দিবেন। এখন এই যে 3 নাম্বার কল অপশন ঢুকলাম, ঢোকার পরে এটা অফ করে দিবেন। এই যে ভয়েস রুম ঢুকলাম, ঢোকার পরে অফ করে দিবেন। তারপরে এই 4টা সুইচ অফ করে দিবেন, এই যে অফ করে দিলাম। এখান থেকে বেরিয়ে যাবেন। এখানে মূলত এখানে যতগুলো সুইচ আছে মোডগুলো অফ করে দিবেন, একটা করে ঢুকবেন, মোডগুলো অফ করে দিবেন, এখান থেকে বেরিয়ে যাব। তারপরে এখন 2 নাম্বার যে অপশনটা আছে যেটা, এটাতে চলে যাব। এটাতে যাওয়ার পরে এই 2টা সুইচ অফ করে দেব। তো এখান থেকে বেরিয়ে গেলাম। এখন চলে যাব তালাতে, এই যে তালা, হ্যাঁ, তালাতে যাওয়ার পরে এখন কি করবেন, তালাতে যাওয়ার পরে এই যে প্রথমে যে এটাতে ঢুকবে না, এটাতে ঢোকার পরে এখানে এই যে 2টা সুইচ অফ করে দিবা। এখানে যদি মোডগুলো চালু থাকে মোডগুলো অফ করে দিবা, এখান থেকে বেরিয়ে যাবা। এখানে যেগুলো সুইচ আছে যে মোডগুলো অফ করে দিবা, এখানে যেগুলো সুইচ আছে মোডগুলো অফ করে দিবা। দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাবা। বেরোয়ার পরে এখন চলে যাবা হলো এই যে এখানে আরেকটা সুইচ অ্যাপি এ, হ্যাঁ, এই এতে চলে যাবা। এতে যাওয়ার পরে এখানে তোমাদের থাকবে এই জায়গা, বাসাটা চেঞ্জ করে নিবা। নিচের দিকে আসবে, একদম লাস্ট নিচের দিকে আসার পরে এই যে প্রথম লাইনে লাস্টে চান একটা লেখা আছে, তো চান লেখাতে টিকমার্ক করবা। টিকমার্ক করার পরে এখন এই যে এটাতে টিকমার্ক করে দিবা। হ্যাঁ, টিকমার্ক করে দিলাম, সেটিং শেষ। এখন তোমরা কি করবা, এখন আমি তোমাদের আমার একটা ভয়েস রুমে যা আমি দেখা দিই, হ্যাঁ, ওকে, যে কোনো সমস্যা হয় কিনা। তো আপনারা সেটিং শেষ। তো এরকম সেটিং করে নিলে আপনাদের আইডি 100% টিকবে। ইমো এটা হলো একটা আপডেট ভার্সন ইমো, হ্যাঁ। তো দেখেন আমি আপনাদেরকে ভয়েস রুমটা দেখা দিই, হ্যাঁ। তো দেখেন ভয়েস রুমটা অনেকেই আসছেন যে ইমো নিয়ে সাদা হয়ে যায় সেটিং করার পরে, তো ইমোটা কোনো সমস্যা হবে না। এটা আপডেট ভার্সন, 24 ঘন্টা র্যাগিং করতে পারবা। এই যে আমার বোট, এই যে আমার বোট, এই যে চলে যাবো, দেখো এই যে আমার বোট আইডি। হয়তো এটা হয়তো ঈদ থেকে খোলা, এর জন্য হয়তো আইডি বোর্ডে আসতেছে না। এটা হলো পড়ে গেছে আইডি পড়া। তো আমি খুলছি, খুলে আপনাদেরকে সেটিং ভিডিওটা দিলাম। তো দেখেন বোর্ডগুলো দেখেন, হ্যাঁ। তো এখন এখান থেকে বের হয়ে যাব। তো আপনাদের কোনো সমস্যা হবে না। আমি আরেকটা বোর্ডে যাই, আপনাদের দেখা যাচ্ছে, হ্যাঁ। বোর্ডে আপনার যাবা, কোনো সমস্যা হবে না। বোর্ডে এই যে ক্লিক করার সাথে সাথে যে কোনো বোর্ডে চলে যাবে, ওকে। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে কোনো বোর্ডে চলে যাবে। যে বোর্ডগুলো দেখো, খেয়াল করো, এই যে বোর্ডগুলো দেখো, ক্লিক করার সঙ্গে সঙ্গে যে কোনো বোর্ডে চলে যাবে, হ্যাঁ। জাস্ট ক্লিক করবা, ক্লিক করার সঙ্গে সঙ্গে যে কোনো বোর্ডে চলে যাবে। তো এখান থেকে কি করবা, এখান থেকে বেরিয়ে যাবা। এই যে বেরিয়ে গেলাম আমি। তো বেরিয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা বুঝতে পারছেন, ওকে। এই মুহূর্তে আপনারা কোনো সমস্যা হবে না, যে কোনো ফোনে সাপোর্ট করবে, হ্যাঁ। পুরা র্যাগিং করতে পারবেন, হোস্টিং করতে পারবেন, ডুইট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করে রাখবেন, হ্যাঁ। ধন্যবাদ।